একদিকে নতুন মুখ্যমন্ত্রী হয়ে জনগণকে ২০০ ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুতের ঘোষণা দিলেন অভিনেতা রাজনীতিক বিজয় থালাপতি। অন্যদিকে জ্বালানি সংকট মোকাবিলায় দেশবাসীকে ঘরে বসে অফিস করা, বিদেশে বিয়ে না করা এবং সোনা কেনা বন্ধ রাখার আহ্বান জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই দিনে দুই নেতার সম্পূর্ণ ভিন্ন বার্তা ঘিরে ভারতে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই বিজয় ৩টি গুরুত্বপূর্ণ ফাইলে সই করেন। এর মধ্যে ছিল সাধারণ মানুষের জন্য বিদ্যুৎ সুবিধা, মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন। শপথের পর আবেগঘন ভাষণে তিনি জনগণের মন জয়ের চেষ্টাও করেন। অন্যদিকে তেলের দামের ঊর্ধ্বগতির প্রভাব ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাঁচাতে জনগণকে নানা পরামর্শ ও সতর্ক বার্তা দেন মোদী। তিনি জনগণকে গণপরিবহন ব্যবহার, বিদেশে ছুটি কাটানো এবং দেশের বাইরে বিয়ের অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকার অনুরোধ করেছেন। আগামী ১ বছর জরুরি প্রয়োজন ছাড়া সোনা না কেনার জন্য আহ্বান জানান মোদী। মোদী বলেন, দেশপ্রেম শুধু সীমান্তে নয়, দৈনন্দিন জীবনেও দায়িত্বশীল আচরণে প্রকাশ পায়। একই সঙ্গে তিনি বাসা থেকে অফিস, ভার্চুয়াল মিটিং এবং দেশীয় পণ্য ব্যবহারে গুরুত্বারোপ করেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়তে থাকায় ভারতের অর্থনীতিতেও চাপ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে একদিকে জনকল্যাণমূলক ঘোষণা, অন্যদিকে কৃচ্ছ সাধনের আহ্বান। দুই নেতার এই বিপরীত বার্তা এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।